হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে অল্প সময়ে মজাদার লেয়ার মুরগি রান্না করা যায় আমি আজকে সেটাই শেয়ার করব। শুরুতে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলটাও দিতে পারেন। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ জিরা বাটা। এরপর মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভেজে নিচ্ছি এর কারণ মশলার কাঁচা গন্ধটা আর আসবে না। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন, মাংসটা ভালোভাবে রান্না করতে পারেন না, তাদের জন্য এই সহজ রেসিপিটি। আপনারা বাসায় বসেই এই রেসিপিটি ফলো করে মজাদার মুরগির মাংস রান্না করতে পারেন। এরপর মশলাগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা লেয়ার মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপর মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি, না হলে তলাতে লেগে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি। মুরগির মাংস থেকে যতটুকু পানি বেরিয়েছে ওটুকু দিয়েই আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমার যেহেতু মাংসে আলুটা ভালো লাগে, এর জন্য আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কিভাবে বুঝবেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে? দেখতেই পাচ্ছেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাংসের তেলটা উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে আপনারা বুঝতেই পারবেন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। লেয়ার মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয়, এর জন্য আমি বেশ কয়েকবার পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ওটা আমি স্কিপ করেছি। আমার এখানে মাংসটা রান্না করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগে গেছে। এই তো হয়ে গেল লেয়ার মুরগির মাংস রান্না। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।